এবার প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভ, কাতার প্রতিনিধি এম আকাশ ও কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন। রাজ্যের ডিস্ট্রিক্ট 14 থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনাজ চৌধুরী। ওয়ারেন সিটিতে বাংলা গণমাধ্যম কর্মীদের এক সংবাদ সম্মেলনে আসন্ন প্রাইমারি নির্বাচন ঘিরে তার অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসায়ী সহায়তা, অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা, সহজলভ্য স্বাস্থ্যসেবা ও গাড়ির বীমা খাতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। অনুষ্ঠানে মিশিগানের গভর্নর প্রার্থী ক্রিস সোয়ানসন সহ ডেমোক্রেটিক পার্টির নেতারা এবং বাংলাদেশি আমেরিকান স্টেট সিনেট প্রার্থী, স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী, সিটি কমিশনার এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জেনজি প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গোলটেবিল কর্মশালা। গ্লোবাল হিউম্যান ক্যাপিটাল ফোরাম ফর জেনজি এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ ট্যালেন্ট প্রতিপাদ্যে আয়োজন করে গোলটেবিল হোয়াইটস অস্ট্রেলিয়া, এসএনটি গ্রুপ ও মুন্ট রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজ মালয়েশিয়া। পিএইচডি গবেষক জোবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মালয়েশিয়ায় উচ্চশিক্ষার পাশাপাশি ওয়ার্ক বেসড লার্নিং সুযোগ পাবেন বাংলাদেশি সহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এছাড়াও ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে অস্ট্রেলিয়াতেও উচ্চশিক্ষা নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কলেজ এর চেয়ারম্যান ডক্টর সুকুমারন, গ্লোবাল হাইটস অস্ট্রেলিয়ার বিজনেস ডেভেলপ ম্যানেজার অড্রে ইউহার্টজা, এসএনটি গ্রুপের চেয়ারম্যান দাতুসেরি ডক্টর আজিজুল রহমান বিন সায়েদিন, এমজি তানজিমুল ইসলাম, নেক্সজেনের হেমি হোসেন ও নন্দন কানন গ্রুপের চেয়ারম্যান রাশেদ মাহমুদ সহ আরও অনেকে। কাতারে মাইজ ভান্ডারি সাহা এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ রক্তদান কর্মসূচি। হজরত সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারির দ্বিশতবার্ষিকী উপলক্ষে কাতার ন্যাশনাল ব্লাড ডোনেশন সেন্টারে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানিকে স্মরণ করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সোয়াইব আহমদ। আরও ছিলেন সৈয়দুল হক খান, সৈয়দ এরহাম হোসাইন, সৈয়দ মারানা হোসাইন, মোহাম্মদ সোহেল চৌধুরী, জহির উদ্দিন বাবর ও হাবিবুল রহমান সহ অনেকে। দিনব্যাপী এ আয়োজনে সংগ্রহ করা হয় ৩০০ ব্যাগ রক্ত ও ৩০ ব্যাগ প্লাজমা। মানবতার কল্যাণে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ দূতাবাস। মাওলানা মুস্তাকুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দূতাবাসের মাল্টিপারপাস হলে এই আলোচনা সভা শুরু হয়। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। অঙ্কুর মণ্ডল, RTV।